আপনি কি কখনো আল্লাহর কাছে অনেক কেঁদে দোয়া করেছেন, কিন্তু সেই দোয়া কবুল হয়নি বলে মনে হয়েছে? কখনো কি মনে হয়েছে আমি চাইলাম অথচ পেলাম না? তাহলে আল্লাহ কি সত্যি আমার দোয়া শোনেন? কেন আমার সাথে এমন হয় কিন্তু অন্যদের দোয়া কবুল হয়? আমি কি আল্লাহর প্রিয় নই, নাকি আমার দোয়া করার মধ্যে কোনো ভুল আছে? এমন প্রশ্ন কি আপনার মনেও ঘুরপাক খায়? আজকের আলোচনায় আমরা খুঁজব সেই উত্তর। কোরআন, হাদিস আর বিজ্ঞানের আলোকে জানব আসল রহস্য। আমাদের বেশিরভাগ মানুষ দোয়া মানে বুঝি এখন চাইলে এখনই পাওয়া, যেন আমি দোকানে গেলাম, টাকা দিলাম আর জিনিসটা হাতে পেলাম। কিন্তু আল্লাহর কাছে দোয়া করার নিয়ম এভাবে কাজ করে না। দোয়া হলো ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তাহলে বোঝাই যাচ্ছে দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, বরং এটি হলো আল্লাহকে ডাকার, তার কাছে কান্নাকাটি করার নাম। আমরা অনেক সময় দোয়াকে চাই পাওয়ার যন্ত্র বানিয়ে ফেলি, কিন্তু আল্লাহ আমাদের সব জানেন, আমাদের মঙ্গল কি তাও জানেন। তাই তিনি কখনো সাথে সাথে দেন, কখনো দেরি করেন, আবার কখনো অন্যভাবে দেন। বিজ্ঞানীরা বলেন মানুষ সবসময় তাড়াহুড়া করে ফলাফল চায়। মনোবিজ্ঞান একে বলে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন, মানে এখনই চাই এখনই পেতে হবে। যেমন আমরা মোবাইল চালালে ভিডিও সাথে সাথে লোড হোক চাই, যদি দেরি হয় আমরা বিরক্ত হয়ে যাই। একইভাবে আমরা চাই আল্লাহ দুয়ায় সাথে সাথে উত্তর দিন, কিন্তু গবেষণায় দেখা গেছে দেরিতে পাওয়া জিনিস আসলে বেশি মূল্যবান হয়। একে বলা হয় ডিলেড গ্রাটিফিকেশন বা দেরিতে পাওয়া সুখ। এতে মানুষ ধৈর্যশীল হয়, শক্ত মনের হয়। আল্লাহ আমাদের দোয়া দেরি করে কবুল করে আমাদের ধৈর্য শেখান। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216। এই আয়াতে আমাদের জন্য বড় শিক্ষা আছে। আমরা যা চাই সবসময় তা ভালো নাও হতে পারে। ধরা যাক কেউ প্রচুর টাকা চাইছে, কিন্তু সেই টাকা যদি তাকে গুনাহের পথে নিয়ে যায়, তাহলে আল্লাহ সেই টাকা না দিয়ে বরং তাকে রক্ষা করছেন। কেউ হয়তো চাকরি বা বিয়ে তাড়াতাড়ি চাইছে, কিন্তু আল্লাহ দেরি করছেন, কারণ সামনে আরো ভালো কিছু রেখেছেন। আল্লাহ জানেন আমাদের মঙ্গল কোথায়, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম দোয়া করলে তা 3 ভাবে কবুল হয়। প্রথমত আল্লাহ সাথে সাথে দিয়ে দেন, দ্বিতীয়ত আল্লাহ তার কোনো বিপদ দূর করে দেন, তৃতীয়ত আল্লাহ আখিরাতের জন্য সেই দোয়ার বদলে অনেক সওয়াব জমা রাখেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ আরো বেশি কবুল করবেন। মানে হলো দোয়া কখনো নষ্ট হয় না, এই দুনিয়ায় নয় আখিরাতে বান্দার জন্য সব সময় লাভজনক। ভাবুন তো, একজন ছাত্র আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ আমাকে ভালো চাকরি দিন, কিন্তু সে চাকরি পেল না, বরং অন্য পথে গেল। কিছুদিন পর সে বুঝলো যে চাকরি সে চাইছিল সেখানে বড় বিপদ ছিল, আর যে পথে আল্লাহ তাকে নিয়েছেন সেটাই আসলে তার জন্য কল্যাণকর হয়েছে। ঠিক তেমনি অনেক সময় রোগী সুস্থতার জন্য দোয়া করে। আল্লাহ হয়তো রোগ পুরোপুরি দূর করেন না, কিন্তু সে রোগের মাধ্যমে তার গুনাহ মাফ করেন। আমরা যা দেখি তা সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন। তাই আল্লাহ আমাদের জন্য সর্বোত্তমটাই বেছে নেন। ভাই ও বোনেরা, দোয়া কখনোই ফেরত যায় না। আমরা ভাবি দেরি হচ্ছে, আসলে আল্লাহ আমাদের জন্য ভালোটা জমা রাখেন। কখনো এখনই দেন, কখনো ভবিষ্যতে দেন, আর কখনো আখিরাতের জন্য রেখে দেন। এটাই হলো দোয়ার রহস্য। তাই দোয়া ছেড়ে দেওয়া যাবে না, বরং আরো বেশি দোয়া করতে হবে। মনে রাখবেন, দোয়া মানে আল্লাহর সাথে সম্পর্ক, কান্না আর ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তাহলে আমরা কেন থেমে থাকব? আজ থেকে বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি আল্লাহকে ডাকুন। ইনশাল্লাহ আপনার প্রতিটি দোয়ার সর্বোত্তম উত্তর দেবেন।
আপনি যদি চান ইসলামের সত্য কথা এগিয়ে যাক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।